नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। आमी आपनादेर सबार प्रिय अनिंदिता आज आबारो आपनादेर साथे एकटी नतून रेसिपि शेयर करब। तो चलुन शुरू करी। आज आमी आपनादेर साथे पेঁয়াজ परोटार रेसिपि शेयर करब। तो सबार प्रथम पेঁয়াজ परोटा बानाबार जोन्नो आमी 4टे मीडियम साइजेर पेঁয়াজके भालो करे वाश करे एई रकम लम्बा लम्बा शेप करे काट करे निएछि और निएछि 6टा काँचा लंका। एटिके आमी छोटो छोटो पिस करे काट करे निएछि। एखन आमी पेঁয়াজ और काँचा लंकाटिके मिक्स करे निलाम। संगे संगेई आमी एर मध्य एड करलाम रोस्टेड बेसन 1 टीस्पून और एड करलाम आर्धेकटा लेबुर रस। एखन आमी एर मध्य 2 टीस्पून किचेन किंग मसला एड करब। तारपर आमी एर मध्य एड करब 1 टीस्पून धने गुड़ो 1 टीस्पून जिरे गुड़ो और स्वाद अनुयायी लवण। एखन आमी एगुलिके भालोभाबे मिक्स करे नेब। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। অপর দিকে আমি 2 কাপ আটাতে স্বাদ অনুযায়ী লবণ আর 1 টিস্পুনের একটু বেশি তেল দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে নরম করে আটাটিকে মেখে রেখে দিয়েছিলাম। এখন আবারও অল্প করে হাতে তেল লাগিয়ে আমি আটাটিকে মেখে নিলাম। তারপর এটির থেকে এই রকম সাইজের আমি লেচি কেটে নিলাম। এখন আমি পরোটাটিকে বেলে দেখাবো। তার জন্য আমি এই লেচিটির ওপর একটু আটা লাগিয়ে দিলাম। তারপর একটা বড় সাইজের আমি একটা রুটি বেলে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এদিকে রুটিটি বেলে নেওয়ার পর আমি এইভাবে কাট লাগিয়ে নিলাম। তারপর এর সাইডে আমি এই পেঁয়াজের মিশ্রণটিকে এইভাবে রেখে দেওয়ার পর এই একই ডাইরেকশনে এইটিকে এইভাবে ফোল্ড করে নেব। অনেক সময় পেঁয়াজ পরোটা স্টাফিং ভরে বেলতে গেলে স্টাফিং বেরিয়ে যায়। এইভাবে আপনারা বেললে এর স্টাফিং কোনোদিনই বেরিয়ে যাবে না। এখন এইভাবে হাতের সাহায্যে এটিকে এইভাবে দাবিয়ে দেব। তারপর অল্প অল্প করে আটা দিয়ে এটিকে আমি হালকা হাতে বেলে নেব। এখন আমি এর ওপরে দিয়ে দেব কলঞ্জি। তারপর আবারও হালকা হাতে এই পরোটাটিকে আমি বেলে নেব। বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক পরোটার রেসিপি আছে। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমার একটা পরোটা বেলা হয়ে গেল। এইভাবে আমি আরও একটি পরোটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে পেঁয়াজ পরোটা বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। বন্ধুরা এইভাবেই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। এই দেখুন একই ডাইরেকশনে এটিকে এইভাবে ফোল্ড করে নিলাম। তারপর অল্প অল্প করে আটা দিয়ে এটিকে এইভাবে আমি বেলে নেব। এইভাবেই সমস্ত পরোটাগুলিকে আমি বেলে নেওয়ার পর ফ্রাই করব। তার জন্য আগে থেকেই একটা আমি ননস্টিকের তাওয়াকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন একটা সাইড 5 সেকেন্ড ভেজে নেওয়ার পর এটিকে পাল্টি করে দেওয়ার পর অল্প অল্প করে তেল দিয়ে আমি এই পরোটাগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। আর এইভাবে একটু একটু করে দাবিয়ে দেব।
এই দেখুন বন্ধুরা, আমার পরোটাটি ভাজা হয়ে গেছে। এখন এই পরোটাটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এইভাবেই সমস্ত পরোটাগুলিকে আমি ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তারপর এগুলিকে আমি গরম গরম সার্ভ করব। এই পরোটাটিকে আপনারা আপনাদের হাজব্যান্ডের লাঞ্চ বক্স অথবা বাচ্চাদের টিফিন বক্সে সার্ভ করতে পারেন। এই দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আরও একটি পরোটা আমার ভাজা হয়ে গেল। এখন এই পরোটাটিকেও আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তারপর এগুলিকে আমি গরম গরম সার্ভ করব। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।